নদী ভাঙন এক ভয়াবহ আকার ধারণ করেছে শিলচর কালাইন রোডের শিববাড়ি এলাকায়। পিডব্লিউডি বিভাগের অধীনে থাকা এই সড়কের এমনিতেই বেহাল অবস্থা, তার উপর কয়েকদিন আগের বন্যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে সড়কের একাংশ তলিয়ে গেছে নদীগর্ভে। বর্তমানে শিববাড়ি রোড হয়ে শিলচর কালাইন রুটে স্তব্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারী যানবাহন চলাচলে শিববাড়ি রোডের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণরূপে তলিয়ে যেতে পারে নদীগর্ভে। এই আশঙ্কায় জেলা প্রশাসনের তরফে সম্প্রতি শিববাড়ি রোডে যান চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা উল্লঙ্ঘন করে যাতে যানবাহন চলাচল করতে না পারে, এর জন্য শিলচর কালাইন রোডের শিববাড়ি এলাকায় মোতায়েন করা হয় পুলিশ সহ কমান্ডো বাহিনী। এতে চরম দুর্ভোগে পড়তে হয় মানুষকে। এ নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা নিত্যযাত্রী খুব অসুবিধা হয়, নিত্যযাত্রী ডবল পয়সা দেওয়া লাগে ওই পারে যাইতে। ইফার করিয়া রাখি দিছইন আর মেয়ে লোক কিলাখান আটিয়া যাইতো, একটা ডেলিভারি কেস হইলে এরা কেমনে যাইতো। শিলচর কালাইন রুটের শিববাড়ি এলাকায় সড়ক সংস্কারের জন্য সরকার ইতিমধ্যে বরাদ্দ করেছে প্রায় 12 কোটি টাকা, কিন্তু দুর্ভাগ্যপূর্ণ বিষয় হচ্ছে সরকার অর্থ বরাদ্দ করা সত্ত্বেও কাজের বাস্তব রূপ দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন পিডব্লিউডি রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উত্থাপিত হচ্ছে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগের কর্মদক্ষতা নিয়ে। শুনি খালি অত কোটি টাকা আয়, লোকে সাইনবোর্ডও লাগে, অত কোটি টাকা আমরা এমপি দিছুন, এমএলএ দিছুন, কিন্তু কাজের নামে কিচ্ছু হয় না, দেখি না টাকাটা হয়ে যায়। আমরা জানি যে রাস্তাত কাজ হয় না, আমরা জানি পয়সা আয় আর এরপরে নাই, এরপরে 2 বস্তা কিছু ফেলাই দিল ও শেষ। এখনো 10 কোটি টাকার বোর্ড লাগানি, কিন্তু হয়ে যায় টাকাটা, আমরা খুঁজি দেওলানি জায়গাটা আমরা কিছু বুঝি না। 10 কোটি হিসাবে এখানেও তো আমার হিসাবে 10 বস্তাও মনে হয় কেউ কাজ করছে না। এই রাস্তাটা এখন খাম দেনু গাই হয়ে গেছে। প্রত্যেক বছর এটা পয়সা এলট হইব, খাম হইব, বাটাবাটি হইব, আবার যেই হইব, আবার পয়সা স্যাংশন হইব। এটা 20-25 বছর থেকে এরকম চলে। এটা কাম দেনু গাই কেন কইলাম, এটা একটা ইনকামের রাস্তা হয়ে গেছে সবে। হ্যাঁ, এইটা কোনোদিন পার্মানেন্ট সলভ হইতো না। ভারতবর্ষর কত সমস্যা আছে, এতেই সবচেয়ে বড় সমস্যা এটা। এইখানেও রাস্তা ঠিক হইতো না, কেননা এখানে প্রত্যেক বছর ইনকামের রাস্তা আছে। এটা পার্মানেন্ট ঠিক হয়ে গেলে আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে, এর লাগি ঠিক হয় না। এটা তারা রাখছে কি তালিকা রাখছে জানি না। এটা একটা সোনার ডিম দেওয়ার মুরগি, যেটা নাকি কয়েকদিন ভরে সোনার ডিম দেয়, এর লাগে তারা এটা পালিয়ে রাখছে, বুঝছো? এটা যদি একবারে শেষ হয়ে যায় তো তারা খাইব কিটা? শিলচর কালাইন রুটের শিববাড়ি এলাকায় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার আওয়াজ উঠলেও নির্বিকার পূর্ত বিভাগ। এখন প্রশ্ন হচ্ছে, এভাবে আর কতদিন ধৈর্যের পরীক্ষা দেবেন শিববাড়ি রোড এলাকার মানুষ? এখন তো বৃষ্টিও নাই, বাদলও নাই, কোনো কাজ না, কিতা লাগে না। বেদুকান্দির রাস্তাটা হয়ে গেল, আমরা রাস্তাটা হয় না কেন, কারণ কিটা? আমরা কিতা জলে ডুবিয়ে মরতাম না? আপনারা চাই ডেইলি এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টর, বাচ্চা কাচ্চা ছোট বাচ্চা কাচ্চা লইয়া যাইতে, স্কুলে যাইতে বাচ্চারা মার বাচ্চা লইয়া আসা খাইয়ারি পড়ে, গাড়ির তলে পড়ে। এইরকম ভাবে এই রাস্তার দুর্নীতি দিনের উপরে দিন যা, সপ্তাহের উপরে সপ্তাহ যা। মানুষের কিতা হয় খালি অ্যাসুরেন্স দেয় আমরা, খালি অ্যাসুরেন্স, অনলি অ্যাসুরেন্স, নাথিং মোর দেন দ্যাট। আর আমরা যেরকম বিড়ালরে একটু বিস্কুট দিলায় বা কুত্তারে একটা বিস্কুট দিলায়, ও ধরনের আমরা মানে সন্তুষ্ট করিয়া রাখছে। বৃষ্টি হইলো, কিচ্ছু হইলো, 2 গাড়ি মাটি ফেলাই দিল, 1 গাড়ি মাটি ফেলাই দিল, 2 বস্তা ইয়ে ফেলাই দিছে, কিতা ফেলাই দিছে তারাও জানে, কিতা ফেলাইছে 2 বস্তা। হ্যাঁ, ওটা ইয়ে গেলে রাস্তা কিতা আটকে যাইব নি? আমরা লোকাল পাবলিক যে রিপ্রেজেন্টেটিভ, এরা নিষ্কর্মা, অথর্ব, অকাল কুষ্মাণ্ড, এরার দ্বারা কিচ্ছু হইতো না, বুঝছেন না? এরা বড় বড় ভাষণ দিব আর বুটের সময় হিন্দু মুসলিম করব, বুট পাইব, এরপরে বলি দিব। এর লাগি আপনার বরাকবেলির এই অবস্থা। বরাকবেলির কোনো প্রকৃত জনপ্রতিনিধিও নাই। শিলচর কালাইন রোডের বেহাল অবস্থা নিয়ে মানুষের মধ্যে সঞ্চার হচ্ছে ক্ষোভ। এমন অবস্থায় পূর্ত বিভাগের উচিত যুদ্ধকালীন তৎপরতায় শিলচর কালাইন রুটের শিববাড়ি এলাকায় সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া, অন্যথায় মানুষের মধ্যে দেখা দিতে পারে ক্ষোভের বহিঃপ্রকাশ। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।